হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ এর বসানে। তো আজকে যে মুভিটা রিভিউ করবো, যেটা অনেক লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। লাস্ট উইক আমি বললাম যে একটু আউটিংয়ে গেছিলাম। তো দৃশ্যম থ্রি মুভিটা দেখে এলাম। তো কিরকম হয়েছে মুভিটা দেখো। এর আগে আমি ডিসক্লেমার এবং হিরো মোহনলালের দৃশ্যম 3 অবশ্য অরিজিনাল ভার্সনটা। তো ফার্স্ট দুটো ডিসক্লেমার দেবো। একটা হচ্ছে এটা হিন্দিতে বেরোয়নি, এটা হচ্ছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ উইথ ইংলিশ সাবটাইটেল দিয়ে দেখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ডিসক্লেমার। সেকেন্ড ডিসক্লেমারটা হচ্ছে, তুমি যদি ভাবো যে দৃশ্যম 1 এবং দৃশ্যম 2 এর মতো হবে, ঠিক আছে, ঠিক যেমন দৃশ্যম 1 দৃশ্যম 2, যেমন দৃশ্যম 1 এর ক্ষেত্রে কিছু ফার্স্টে বিল্ড আপ দিয়েছে। তো ফার্স্টের দিকটা এরকম বোরিং লেগেছে, এবং তারপরে সেকেন্ড হাফ, মানে সেকেন্ড হাফ থেকে একদম প্রচণ্ড ফাস্ট ফরওয়ার্ড গেছে এবং খুব সুন্দর লেগেছে, ঠিক আছে, সাসপেন্স থ্রিলার অ্যাকচুয়ালি। আর দৃশ্যম 2টা প্রথম থেকেই তোমাকে টান টান উত্তেজনা এবং সাসপেন্স থ্রিলার দিয়েছে। কিন্তু দৃশ্যম 3 কিন্তু বেসিক্যালি একটু হার্টকেসে বানিয়েছে। যদি তোমার মনে দৃশ্যম 1 দৃশ্যম 2 এর এক্সপেকটেশন নিয়ে যেও না, আমি একটুকুই বলবো, কোনো তার থেকে একটু কম এক্সপেকটেশন নিয়ে যেও। এবং বিল্ড আপটা যদি তুমি সার্ভাইভ একটু করতে পারো, একটু মানে স্টোরিটা বিল্ড আপটা, তাহলে আমি পার্সোনালি বলবো দৃশ্যম 3 কিন্তু তোমাকে দৃশ্যম 1 দৃশ্যম 2 এর মতোই লাগবে, বা আমার তো মনে হচ্ছে কোনো একটা জায়গাতে বেটার লেগেছে। তার কারণ আমি বলবো এন্ডে। তো এটা স্টোরিটা হচ্ছে বেসিক্যালি, দেখো এটা স্টোরি কিন্তু বলে দিচ্ছি, স্টোরি কেউ যদি বলে, ঠিক আছে, আমি আবারও বলছি, আমি ব্লগ মানে স্টার্টিংয়ে, তাহলে কিন্তু যে স্টোরি বলতে চায় তাহলে কিন্তু শুনবে না। তার কারণ যদি ইনকেস একটা কি দুটো টুইস্ট বলে দেয়, তাহলে কিন্তু সব তুমি ধরতে পারবে টুইস্ট অ্যান্ড টার্মসগুলো। তাই এটুকু বলো, স্টোরির বেসে যেও না। শুধু এটুকুই বলবো যে এখানে হচ্ছে জর্জ কুট্টি, যেটা হচ্ছে তার ফ্যামিলিকে মেন বাঁচানোর জন্য যে সমস্ত কিছু করতে রাজি আছে, লড়াই করা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং করতে রাজি আছে। তো জর্জ কুট্টির ক্ষেত্রে তো এইখানেও সেম জিনিসই হবে, বাট অন্যটার ক্ষেত্রে জর্জ কুট্টি নিজে নজর রেখেছিল, এই ক্ষেত্রে কিন্তু জর্জ কুট্টির উপর নজর রাখবে সবাই। এবং সে কীভাবে সার্ভাইভ করবে এবং শেষ হয়ে কী করে বাঁচবে সেই লড়াইটা থেকে, সেই সমস্ত জিনিসগুলো যদি জানতে হয়, তাহলে হচ্ছে মানে কি, তাহলে অবশ্যই কিন্তু দেখো, ঠিক আছে, মুভিটা। এবং হলে গিয়ে একটু কষ্ট করে ইংলিশে সাবটাইটেল দিয়ে দেখতে পারো। এবারে মুভির পজিটিভ দিক নেগেটিভ দিক, ফার্স্ট আমি বললাম না যে কেন ভালো লেগেছে, তার কারণ এটা কিন্তু বাকিগুলো যে প্রথম মার্ডার মিস্ট্রি থ্রিলার ছিল, সেকেন্ডটা ছিল হচ্ছে সার্ভাইভাল থ্রিলার ছিল, এটা সার্ভাইভাল সাইকোলজিক্যাল থ্রিলার, ঠিক আছে। ফার্স্টের তো এখানে যে সার্ভাইভও করতে হবে, সাইকোলজির উপর কাজ করতে হবে, এবং হচ্ছে সাইকোলজিও করতে হবে, এবং হচ্ছে সার্ভাইভ মানে এবং বাঁচতেও হবে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো হচ্ছে নিয়ে কিন্তু তিনটে জিনিস, মানে তিনটে জিনিস একসাথে দেখা যাবে। এবং আমার এই টাইপের সিনেমাতে যেহেতু ফ্যামিলি ড্রামাটা আছে, সার্ভাইভ আছে এবং থ্রিলার আছে, তো জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগবে। এবং আমার মনে হয় যে স্টোরিটা অনেক ভালো হয়, বিল্ড আপ অনেক ভালোভাবে লেখা হয়েছে। আমার পার্সোনালি মনে হচ্ছে বাকিগুলোর থেকে আমার মনে হচ্ছে প্লট এটাতে অনেক কম আছে। এবার তুমি একটা কথা বলতেই পারো, অনেকেই দেখবে বলবে ফার্স্ট হাফে যখন নেগেটিভ মানে ফার্স্ট হাফে 40-45 মিনিট বোর হবে, তখনই হয়তো সবাই বলে এই মুভিটা খুব বাজে লেগেছে। কিন্তু আমি আবারও বলছি, মানুষ ভাবছে দৃশ্যম 3 মানে দৃশ্যম 2 যেখান দিয়ে শুরু শেষ হয়েছে সেইভাবেই টান টান উত্তেজনা দিয়ে শুরু হবে, সেই জন্যই মানুষ হয়তো খারাপ লাগতে পারে। ওই জন্য বলছি, বারবার ডিসক্লেমার দিচ্ছি যে ওই এক্সপেকটেশন নিয়ে কিন্তু যেও না। সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক, প্রচুর পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক অবশ্যই আছে, কিন্তু বাট খুব অল্প আছে। ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে মোহনলালের পারফরমেন্স। মোহনলালের পারফরমেন্স নিয়ে আমি সিরিয়াসলি বলছি, খুব সুন্দর লাগবে, এত সুন্দর ইন্টেন্স পারফরমেন্স করবে। এবং একটা জিনিস বলতে পারি যে তুমি বডি বিল্ডিং, যে দেখো বিজয় সেতুপতি আছে আমাদের সাউথে, এবং মোহনলাল, এরা হচ্ছে একটা লুঙ্গি পরে, একটা ধুতি পরে, এরা যে পারফরমেন্স দেবে, যে ইন্টেন্স লুক দেবে, ইন্টেন্স এক্সপ্রেশন দেবে, যে ইন্টেন্স স্টাইল দেবে, সেটাতে তোমার ওর প্রেমে পড়ে যাবে। ওরা সেই লেভেলে মুভি বানাতে পারে, এবং সেই লেভেলে ওরা হচ্ছে স্টোরিটাকে ক্রিয়েট করতে পারে। এবং অ্যান্ড তুমি অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য হবে এত সুন্দর সিনেমাটা, ঠিক আছে। এই পারফরমেন্স হোক বা ডায়লগ হোক বা সেই জিনিসগুলো এত সুন্দর, আই উইল কিল ইউ, যে একটা 4 ওয়ার্ডের ডায়লগ, সেটা যে তোমাকে এত কিছু সাসপেন্স দিয়ে দেবে, সেটা তোমার কোনো আইডিয়া নেই। এবং এটা মোহনলাল এরকম মোহনলালের এদের মতো অ্যাক্টাররাই পারে, এবং তার সিরিয়াসলি বলতে কি হিরো এরকমই হতে হয়, এবং পুরো ফ্যামিলি টাইপের পার্সন, বাট এটাকে এত সুন্দরভাবে দেখিয়েছে। তো ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এটা। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে আমার লেগেছে, সেকেন্ড পজিটিভ দিক আমার এই মুভিটাতে লেগেছে, সেটা হচ্ছে যে বিল্ড আপ, ঠিক আছে। আমি আবারও বলছি, এটা অনেকে নেগেটিভ ধরবে, কিন্তু আমি এটাকে প্রপারলি পজিটিভ ধরতে চাই, কারণ এটার বিল্ড আপটা আলাদা লেভেলে বানিয়েছে, আলাদা কোয়ালিটি বানিয়েছে, আলাদা সোয়াগ লেভেলে বানিয়েছে। এত সুন্দর বিল্ড আপ দিয়েছে, মানে তোমাকে মানতে বাধ্য হবে, তুমি অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য হবে যে এত সুন্দর ফার্স্টে। এবং ওই জায়গাটা অনেকে বোরিং ফিল করবে, বাট আমার কাছে মনে হয়েছে, কারণ যেহেতু দেখো সাসপেন্স থ্রিলার মুভি, আমার কেউ যদি ব্যাটম্যান বিগিনস দেখে থাকো, ফার্স্ট যদি দেখো, তো প্রথম মুভিতে আমি এটুকু বলতে পারি 60% টাইমস তুমি তাহলে বোর হয়ে যাবে, তাহলে ভালো লাগবে না। তার কারণ তুমি ব্যাটম্যান বিগিনসে সেই লেভেলে বিল্ড আপ আছে, শুধু পার্থক্য ওটাই, ওটা বিগিনস, ওটা পার্ট 1, এটা হচ্ছে পার্ট 3। বাট যেহেতু আগেরটার ক্ষেত্রে স্টোরিটা অলমোস্ট কমপ্লিট করে দিয়েছিল, তার জন্য এইবারের ক্ষেত্রে কি হয়েছে, সেটা স্টোরিটাতে আরেকটু নতুন করে মানে রং দিতে বিল্ড আপ দিতে টাইম লেগেছে। এবং এবারে একটু ফ্যামিলির সাথে ওইখানে যে ফার্স্টের দিকে যে কানেকশনটা,
ক্রিয়েট করতে বিল্ড আপ দিয়েছে, এবং শুধু এটা না, বিল্ড আপ দিয়েছে ফ্যামিলির সাথে যে কানেকশনটা রয়েছে সেই কানেকশনটাকে আরও বেশি দেখিয়েছে ভালো রকম করে, যাতে তুমি ক্লাইম্যাক্স সিনে গিয়ে তুমি সেটাকে ফিল করতে পারবে, সেটাকে ইমোশনালি মানে ইমোশনালি ফিল করতে পারবে এবং মুভমেন্টগুলোকে ইয়ে করতে পারবে, মানে মুভমেন্টগুলোকে তুমি এনজয় করতে পারবে। এটা গেলো সেকেন্ড পজিটিভ পয়েন্ট। থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে মানে যেটা তোমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। দেখো একটা কথা কি, ব্যাকগ্রাউন্ড মিউজিক বিশাল এক্সট্রাঅর্ডিনারি নেই, বাট আমি একটুকু বলবো যে গতবারের থেকে আমার মনে হচ্ছে হালকা দু একটা জায়গায় এনহ্যান্স করেছে। অ্যাকচুয়ালি আমি মানে হিন্দি এবং মানে বেসিক্যালি মালায়ালামের মধ্যে একটু গুলিয়ে গেছি, তো আমার যেরকম আছে এনহ্যান্স করেছে মিউজিকটা, এবং গতবার থেকে বেটার লেগেছে। এবং দেখো ডেফিনেটলি থ্রিলার সিনেমাতে বিশাল এই টাইপের থ্রিলার সিনেমাতে বিশাল সাসপেন্স বিশাল কিছু করার দরকার হয় না, একটা নর্মাল একটা রাখলেই হবে, তাও স্টিল তারা হচ্ছে চেষ্টা করছে মেকার্সে, যেটা আমার খুব ভালো লেগেছে। 4 নম্বর পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটোগ্রাফি। দেখো সিনেমাটোগ্রাফির কোনো ডিফারেন্ট নেই, বাট এটুকু বলবো যে যদি তুমি হিন্দিতে দেখো বুঝতে পারবে সিনেমাটোগ্রাফি কতটা ম্যাটার করে। তুমি দৃশ্যম 2 দেখবে অরিজিনাল, এবং দৃশ্যম 2 হিন্দিটা দেখবে, দেখবে দুটো কালার গ্রেডিং আলাদা, এবং দুটোর জন্য কিন্তু ভাইবসও আলাদা পাচ্ছে, দুটো মানে স্টাইলও আলাদা আছে, দুটো সোয়াগও আলাদা আছে। তো ওই মোমেন্টটা কিন্তু তুমি ফিল করতে পারবে তখনই, যতক্ষণ না তুমি হচ্ছে দুটো মুভিকে দেখতে পারবে এবং যতক্ষণ না তুমি দুটো মুভি কম্পেয়ার করবে, তার আগে কিন্তু তুমি বুঝতে পারবে না যে কোন মুভিটা বেটার কোন মুভিটা কম বেটার। তো এটা গেল হচ্ছে সিনেমাটোগ্রাফি। এবং তারপর 5 নম্বরে যে ক্লাইম্যাক্স, দেখো আবারও বলছি দৃশ্যমের মেন বেসিক হচ্ছে ক্লাইম্যাক্স এবং হচ্ছে মানে পোস্ট ইন্টারভেল মানে প্রি ইন্টারভেল সিন, ঠিক আছে, ইন্টারভেল সিনের আগে। তো তুমি যে দুটো মানে দুটো জিনিস আমি বলছি, পুরো সিনেমাটা ফার্স্টে বিল্ড আপ নিচ্ছে, হঠাৎ করে হচ্ছে ইন্টারভেলের আগে এমন একটা সিন দেখিয়ে দেবে যেখানে তোমার হঠাৎ করে মনে হবে যে হ্যাঁ এবারে ভাই মুভিটা মানে মুভমেন্ট নিয়েছে, এবং সেই যে মুভমেন্টটা নেবে সেই মুভমেন্টটা আলাদা লেভেল, এবং স্টিল একদম এন্ড পর্যন্ত ওই মুভমেন্টটাকে টেনে নিয়ে যাবে, এক্সটেনশন করবে, এবং যেটা তোমার মনে হবে যে এবার ইন্টারেস্ট লেগেছে। তো তার আগে পর্যন্ত তোমার হয়তো অনেকেই বল লাগবে, বাট এটুকু বলছি ওইটুকু যদি তুমি যদি সার্ভাইভ করতে পারো, তোমার যদি ভালো স্টোরিটা না লাগে, আমি কথা দিচ্ছি তারপর তোমাকে বেরিয়ে এসে বললো যে ভাই মুভিটা দারুণ হয়েছে। তো ওই মোমেন্টটা হচ্ছে আমার এখনও মনে আছে, যে ওইটার পর থেকে যে শুরু হয়েছে ইন্টারেস্টটা, এবং ওই যে ক্লাইম্যাক্স, আমি আবারও বলছি ওই যে বিল্ড আপ, যদি কেউ একটা ভালো মুভি বানায়, কেউ যদি ভালো মুভির মর্ম বোঝে, কেউ যদি ভালো মুভির সম্পর্কে জানে, তাহলে এটুকু সে জানে যে একটা ভালো মুভি যদি বানাতে হয় ফার্স্টে বিল্ড আপটা মাস্ট নিডেড। হ্যাঁ, এবারে বিল্ড আপটা এতটাও স্লো নয় যে তুমি ফ্লো হারিয়ে ফেলা বা তুমি বলছো আরে ভাই খুব বাজে, সেরকম কিন্তু অতটাও খারাপ লেভেলের নয়। বিল্ড আপ তোমার আছে, বিল্ড আপ যখনই উপরে শো করছে, বিল্ড আপটা কন্টিনিউয়াসলি বিল্ড আপ দেখাচ্ছে, তো তুমি অটোমেটিক্যালি, আমি তোমাকে একটা পার্সোনালি কথা বললাম তো, যে তুমি ক্লাইম্যাক্স সিনে প্রত্যেকটা জিনিস তুমি রিলেট করতে পারবে, প্রত্যেকটা কানেকশন তুমি ফিল করতে পারবে, প্রত্যেকটা মোমেন্ট তুমি ফিল করতে, প্রত্যেকটা মোমেন্ট তুমি এনজয় করতে পারবে। যদি তুমি বিল্ড আপটা না দিত তাহলে ওটা তুমি ফিল করতে পারতে না। তো এই যে জিনিসগুলো, এই পজিটিভগুলো এবং এবং হচ্ছে পজিটিভ জিনিসগুলো দেখার পর তখন তুমি বুঝতে পারবে যে ফার্স্টের ওই বিল্ড আপটা কতটা দরকার ছিল। এবং এবং হচ্ছে নেক্সট যেটা আছে নেগেটিভ দিকগুলো বলবো। নেগেটিভ দিক দেখো, ফার্স্ট কথা কয়েকটা নেগেটিভ দিক বলবো। এই মুভিতে একটু আমার প্রথম দিকে মনে হচ্ছে একটু জ্ঞান এবং ডায়লগ টাইপের বেশি হয়ে গেছে, যেটা আমার পার্সোনালি মনে হয়েছে যে এটা কম হলেও একটু পারতো, এতটাও না দেখালে পারতো, বাট স্টিল ওকে। আমি এটুকু বলবো যে যেটা বেসিক্যালি আমার হয়তো বোর লেগেছে, কিন্তু খুব একটা খারাপও লাগবে না যখন তুমি দেখবে মুভিটা যখন এন্ডিং করবে, কিন্তু ওভারঅল তুমি তখন মানে মার্ক দেবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, তো তখন তুমি বুঝতে পারবে না ডায়লগুলো খুব একটা, বাট এইটুকু বলবো ডায়লগটা ওভার হয়ে গেছে, এতটা না দিলেও পারতো। আর সেকেন্ডটা হচ্ছে ফার্স্টে যেমন বিল্ড আপটা, কারণ আমি বলবো যে সর্বসাকুল্যে, দেখো আমার উপর ডিপেন্ড করে তো মুভি হয় না, তো ব্যাপারটা হচ্ছে যে ওই জায়গাটাতে যদি একটু বিল্ড আপ দিতে পারতো, বাট একটু লেস বিল্ড আপ দিলে আমার মনে হয় একটু বেটার লাগতো, আমার একটু মনে হচ্ছে ভালো হতো। তো আমার মনে হয়েছে যেটা, যে এতটা বিল্ড আপটা না দিয়ে একটু কম বিল্ড আপ করলেও ক্ষতি কিছু হতো না। তো এই দুটো জিনিসে আমার মনে হয়েছে যে একমাত্র নেগেটিভ। ওই কারণে শার্প এডিটিংটা করতে পারতো, এডিটিংটা আর একটু শার্প করলে হয়তো আর একটু কম হতো, 5-7 মিনিট যদি কম হতো তাহলে হয়তো মানুষের কিছু মানে বোরিং ফিলটা কম হতো। তো এই গেল আমার মানে নেগেটিভ দিক। বেসিক্যালি আমার সেকেন্ডটা নেগেটিভ আমার লাগেনি, ফার্স্ট এডটা আমার নেগেটিভ লেগেছে বেশি পার্সোনালি। তারপর নেক্সট যেটা দেখো, বেসিক্যালি তুমি হচ্ছে যে মুভিটা হচ্ছে, তুমি যদি মানে পুরোপুরি সাইকোলজিক্যাল থ্রিলার হিসাবে না, সাইকোলজিক্যাল থ্রিলার হিসাবে দেখতে চাও, সার্ভাইভাল থ্রিলার, তাহলে কিন্তু তোমার সেইরকমইভাবেই তোমাকে দেখতে হবে, সেই এক্সপেকটেশন নিয়ে দেখতে হবে, সেই রকম কোয়ালিটিভাবে দেখতে হবে। তুমি যদি এক্সপেক্ট করো যে আমি বিশাল কিছু মানে হাইফাই লেভেলে আমার চাই, ঠিক আছে, তাহলে সেটা কখনো পসিবল হতে পারে না, ঠিক আছে। তার কারণটা হচ্ছে সিনেমার মেকার্সটা হচ্ছে এর আগে দুটো পার্টে বেসিক্যালি আমরা এক্সপেক্ট করেছিলাম শেষ হবে, বাট সেটাকে এক্সটেন্ড করেছে, এবং সেটাকে এত সুন্দর এক্সটেন্ড করবে সেটা তুমি বুঝতে পারবে না। বাট একটা জিনিস, একটা নেগেটিভ দিকও আছে, তার সাথে আমি বলে দিই, সেটা হচ্ছে আমার মনে হয় মুভিটা এবার শেষ করে দেওয়া দরকার। তার কারণ একটা খুনকে নিয়ে এতটা এক্সটেন্ড করা, এবং তারপরে সেটা এবারে বিশ্বাস করো মেকার্সরা আবার একটা দিয়েছে দৃশ্যম 4, কিন্তু আমি জানি না দৃশ্যম 4 কেন বানাচ্ছে। তার কারণ একটা ঘটনাকে
এত এক্সটেন্ড করে দেখো ততটাই পর্যন্ত টানো যতটা তোমার মানে গাড়াটা ছিঁড়বে না। রাবারটা যদি তোমার ছিঁড়ে যায় না তখন কিন্তু মুভিটা ততটাই ব্যাকলেস হবে যতটা হচ্ছে এখন ভাবছো। তো আমি পার্সোনালি মনে করি যে মুভিটা এতটা এক্সটেন্ড করা দরকার ছিল না, একটু কম এক্সটেন্ড করলেও আমার মনে বেটার হতো, ক্ষতি হতো না। তো এবার তোমরা বলো তোমাদের দেখার পর তোমাদের কি মনে হয় যে আরও কি দৃশ্যম 4 দরকার ছিল? আমার মনে হয় দরকার নেই। এবার আমার মনে হয় মেকারদের উচিত ছিল এটাকে অ্যানাউন্স করে দেওয়া, শেষ হয়ে যাওয়াটা। তো যাই হোক, আমার হচ্ছে ওভারঅল মুভিটা যদি তুমি রেটিং দিতে বলো আউট অফ 5, আমি 3.5 দিতে যে কোনো সময় পারি, তার উপরেও দিতে পারি। এবং মুভিটা কিন্তু এটুকু বলবো যে যদি একটু সাবটাইটেল দিয়ে, অরিজিনাল ভার্সে সবসময় ভালো সাবটাইটেল দিয়ে দেখতে পারো, এটুকু বলেও দেখে এসো। এবং যেটা শুনলাম দৃশ্যম 3 অ্যাকচুয়ালি হিন্দিতে যেটা বেরো সেটা ডিফারেন্ট, মেকার্সরা একটা প্ল্যান করেছে, সেটা ডিফারেন্ট স্টোরি হবে, হতে পারে, হওয়ার চান্স আছে, ডাইরেক্টলি রিমেক নয়। তো এইটুকুই বলে, যেহেতু ওটা অলরেডি শুরু হয়ে গেছে, ওটাও শুটিং করা, তো এইটুকুই পার্সোনালি বলবো যে মুভিটা দেখে এসো। তার কারণ এটা হয়তো ওটিটিতেও হয়তো হিন্দিতে কখনো বেরোবে না। তো ওটিটিতে তখন সাবটাইটেল দিয়ে দেখার থেকে একটা থ্রিল যে ব্যাপারটা আছে, যে সাউন্ড এফেক্ট করে বা সেই সাউন্ডটা ম্যাটার করে, সেটা হচ্ছে হলেই তুমি পাবে। এটুকু আমার সাজেশন রইল। আর যদি তোমরা মুভিটা অলরেডি দেখে থাকো এরকম লেগেছে সেটা জানিও। আর যদি আমার সাথে এগ্রি করো, পজিটিভ বা নেগেটিভগুলো সেগুলো কিন্তু এগ্রি ডিসএগ্রি যেটাই করো অ্যাটলিস্ট কমেন্ট করে জানিও। যদি কোনো মুভি বা ট্রেলার বা টিজার বা ফার্স্ট লুক যদি রিভিউ আমার দেখতে ইচ্ছে করে আমার চ্যানেল থেকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের তো অবশ্যই কিন্তু শেয়ার করো, লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।